আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ৪৫ পৃষ্ঠা আমি বুঝাবো, বুঝাবো, এবার বইয়ে বুঝাচ্ছি। দেখেন বিষয়টা হলো, এখানে আছে দেখেন ৫ × ১৩। তাহলে ৫ তেরং কিন্তু হয় কত? ৬৫। ৫ তেরং ৬৫। যারা নামতা জানেন তারা তো জানবেনই। ৫ তেরং কিন্তু ৬৫। এর হিসাব কিভাবে চিন্তা করা যায়, কিভাবে করা যায় তা চিন্তা করতে বলছে। তাহলে এ কি করলো, ১৩ ৫ বার লিখলো। এখানে ১৩ × ৫ আছে, এখানে ১৩ × ৫ আছে, এখানে ১৩ × ৫ আছে। এ কি করলো, এই ১৩ ৫ বার লিখলো। তাহলে ১৩ + ১৩ + ১৩ + ১৩ অর্থাৎ ৫ বার লিখছে। এখানে দেখেন ১ ২ ৩ ৪ ৫, অর্থাৎ ১৩ ৫ বার লিখলেও কিন্তু ১৩ এইভাবে কিন্তু ৬৫ পর্যন্ত হয়। ১৩কে ৫ বার যোগ করেছে, এটাও কিন্তু হয় এখানে। সেজন্যই আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণন। যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণন। এখানে যেমন ধরেন, এই যে ৫টা ১৩ লিখছে, এখানে ১৩ × ৫ দিলেই কিন্তু একই কথা আসে, ৫ তেরং ৬৫, ৫ তেরং ৬৫ চলে আসে। এখন এখানে দেখেন ৫ × ১৩, আবার এখানে ১৩ × ৫ সমান সমান আবার ৫ × ১৩, একই কথা। এটা রেজাল্টও ৬৫ বাড়াবে, আবার এটা রেজাল্টও ৬৫ বাড়াবে, ৫ তেরং ৬৫ বাড়াবে। কারণ গুণ্য এবং গুণকের স্থান বদল হলে গুণফল একই থাকে। তো এখানে বিষয়টা হলো দেখেন ৫ × ৯ ৫ নং ৪৫, ৫ × ১০ ৫ × ১০ = ৫০, এখানে ৪৫, এখানে ৫০, ৫ × ১১ = ৫৫। তার মানে ৫ করে বৃদ্ধি পাচ্ছে, এখানে ৫ করে বৃদ্ধি পাচ্ছে। ৫ × ১০ = ৫০, ৫ × ১১ = ৫৫। তাহলে ৫ করে বৃদ্ধি পায়। এখানে ৫ × ১২ = ৬০, এখানে ৫৫ থেকে ৬০ ৫ বৃদ্ধি পাচ্ছে, এখানেও ৫ করে বৃদ্ধি পাচ্ছে। এখন ৫ × ১৩ = ৬০-এর পরে ৬৫, এখানেও ৫ করে বৃদ্ধি পাচ্ছে। এখানে ৫ নং ৪৫ থেকেই শুরু করছে, কিন্তু এখানে এভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো আমি গুণ্যকে ২ ভাগে ভেঙে লিখেছি, এখানে গুণ্যকে ভাঙছে। গুণ্য এখানে কিন্তু গুণ্য কিন্তু ১৩, গুণ্য কিন্তু ১৩, আর গুণক কিন্তু ৫। গুণ্যকে ভাঙছে, তার মানে ১৩কে ভাঙছে। একবার যদি ১৩কে ১০, এখানে ১৩কে ভাঙছে, একবার যদি ১০ লেখে, ৫ × ১০ = ৫০। আর এখানে আসলে ৫ তেরং ৬৫ আছে, ৬৫ রেজাল্ট হতে হবে, ৫০ তো হয়েই গেল, এখনও ১৫ লাগে। তাছাড়া আমরা এখানে বলতে পারি ১৩কে ভাঙে কিন্তু একবার ১০ করছে, আবার যেহেতু ১৩ থেকে ১০ বাদ দেন তাহলে থাকে ৩, তাহলে ৩ × ৫ = ১৫ হয়। তাহলে এই করতে এখানে কিন্তু ৬৫ হয়। দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে গুণ্যকে ভাঙছে, এখানে বলছে গুণ্যকে ভেঙে ২ ভাগে বিভক্ত, গুণ্যকে ভাঙে ২টা ভাগ করছে। যেমন ১৩কে ভাঙছে, একবার ১০ দিয়ে ভাঙছে, আবার 10 যেহেতু চলে গেল তাহলে থাকে ৩, এই ৩কে ভাঙছে। অর্থাৎ এখানে কিন্তু এইভাবেই করা যায়। এখন গুণের নিয়মে ব্যবহার করে ১১ × ১৪ করতে বলছে। ১১ × ১৪ আমরা তাহলে কীভাবে করব? এখানে গুণের নিয়ম ব্যবহার করে, আমরা এখানে ১৪ 11 12 লিখতে পারি, অথবা ১৪ × ১১ যত হয় ততই লিখব। তো এইটা হলো কথা। তারপর এইভাবে যদি আপনারা হিসেব করেন তাহলে অঙ্কগুলো সহজে করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।